মাথায় বন্ধুদের নিয়ে ঘুরতে গেলাম। একদম কোণে চুপের ভিতরে কোণেতে একটি বাড়ি পড়ে আছে। সেখানে দিনভর কেউ যায় না, রাতে তো প্রশ্নই আসে না। মানুষের মুখে প্রচলিত সেখানে নাকি রাতে অনেক শব্দ শোনা যায়, নতুন আওয়াজ শোনা যায়। রাহাত এবং আমরা তিন বন্ধু মিলে সেই বাড়িতে ঢুকলাম। ঢোকার পরে গিয়ে দেখলাম ভারী দরজায় লক করা। জোরে ধাক্কা দিয়ে আমরা তিনজন ঢুকলাম। ঢোকার পরে দেখলাম একদম অন্ধকার। টর্চ করে দেখলাম সেখানে নোংরা পোকামাকড় পড়ে আছে এবং কুটকুটে অন্ধকার। টর্চ দেওয়ার পর হঠাৎ করে দেখলাম একটি ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। ছায়া মূর্তিটি অবশ্য কালোর ভিতরে অন্ধকার, কিন্তু চোখ দুটো মনে হয় যে জ্বলতেছে আগুনের মতন ঝলসান। আমরা একটু ভয় পেলাম, তারপরে একটু সাহস করে সেদিকে ঢুকলাম। ঢুকার পরে গিয়ে দেখলাম ছায়া মূর্তিটি একদম অক্ষত অবস্থায় আছে। তখন আমার বন্ধুরা হাত বলল, চল বন্ধু, আমার একটু শরীর কাঁপতেছে ভয়ে, এখান থেকে চলে যায়। তখন আরেক বন্ধু বলল, বন্ধু, ছায়া মূর্তি মনে হয় যে আমাদের দিকে এগিয়ে আসতেছে। এই কথা শুনে তিনজন যখনই দৌড় দিবে, সামনে দেখে যে দরজাটা অটোতে লাগিয়ে গেছে গা। তখন ছায়া মূর্তিটি ওদের কাছে এসে ফিস করে বলল, আমি যখন এই ঘরে বন্দিছিলাম তোরা আমাকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিস, এখন তোদেরকে আমি আগুন দিয়ে পুড়িয়ে মারবো এই ঘরের ভিতর। তিন বন্ধু ভয়ে আত্মহারা হয়ে উঠল। তখনই ওনারা আল্লাহ বলে তিনজন একসাথে দৌড় দিল। দৌড় দিয়ে বাইরে দরজা বের। তখনই তারা বাইরে এসে দেখে ঘরটি একদম অক্ষত অবস্থায় আছে, কোনো সমস্যা নেই। এখানে মনেই হয় নাই যে ওদের হাত